সংসদ শুরু হয়ে গেছে। সংসদটা এমন একটা জায়গা যেখানে সাইডেটা ঘিয়া স্কুলের মতো না গেলে আবার পরের দিন ফোকাস করে আসেননি কেন। কিন্তু বর্তমানে আমাদের সংসদ আগের মতো না। ওই জন্য আমার যেহেতু গতকালকে সংসদ গতকাল চলছে, গতকালকে সংসদ থেকে পালিয়ে আসছি, কারণ আমি মানে সাইন করার পরে আসরের পরে আমি রওনা করছি, কারণ আমাদের রাত্রে হয়ে যাবে 9টা-10টা পর্যন্ত সংসদ চলে। সেই জন্য আমি এতদিন আসতে পারি না বলে দুঃখিত। কাজে আমি এটা আমার অনেক স্বীকৃত। যাই হোক, আজকে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন, সেজন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। খাল সংরক্ষণ বলতে গিয়ে আমাকে প্রথম বলতে হবে শহীদ জিয়া রহমানের কথা, বলতে হবে তারেক জিয়া বা ম্যাডামের কথা, বলতে হবে তারেক জিয়ার কথা। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই শহীদ জিয়া রহমানের কাছে, তার কাছে শ্রদ্ধা করে স্মরণ করি। উনি এই খেলা গ্রহণ করেছিলেন 1974 সালে যখন দুর্ভিক্ষ হয়েছে, দুর্ভিক্ষ হয়েছিল, জানেন আপনারা অনেকে যারা মুরব্বী আছেন। তখন খাদ্য অভাব হয়েছে, আমাদের কৃষকের জমি ছিল, আজকে যে আমরা যতটুকু জমি আছে, জমি কিন্তু এতটুকু ছিল, কিন্তু লোক সংখ্যা ছিল অনেক কম, 7.5 কোটি। আজকে 22 কোটি মানুষের খাদ্য সমর্থন হচ্ছে, কারণ আমাদের খাল খনন করে আমরা কৃষি উন্নয়ন করেছি। কৃষি উন্নয়ন করানোর কারণেই কিন্তু আমাদের এই খাদ্য অভাব দূর হয়েছে এবং আজকে দেশে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এই খালটি খনন করার জন্য যদি আপনারা বলেন যে এই একটা নদী, আমরা অনেকেই অনেক কথা বলছি, আপনার কথাটা শোনার চেষ্টা করেন। এই খাল খননের সবচেয়ে বেশি উপকার হবে এই জায়গাটা, যেখান থেকে ভাঙে। মানে একটা নদীর স্রোত যখন যায়, নদীর স্রোতে যখন যায়, সে সোজা চলে যায়, আর আমাদের কেটে দেই, খাল কেটে দেই, তাহলে সে কিছু পানি খালের ভিতরে ঢুকবে, তাহলে কি ওই স্রোতটা স্লো হয়ে যাবে, স্রোতটা অত স্ট্রং থাকবে না, কঠিন থাকবে না। কাজে তাহলে এইখানে ভাঙা কমবে, ভাঙন চারিদিকে কমে যাবে যদি আমরা খাল খনন করে পানিটা ভিতরে নিতে পারি। পানিটা ভিতরে নিতে পারলে কি হবে, যে বলেছেন আপনি মাছ চাষ করতে পারবেন, আপনার চাষের জন্য জমিতে পানি নিতে পারবেন, পানির মানে অসুবিধাটা কমে যাবে, ডিপ টিউবওয়েলের পানি পাবেন, ভালো অনেক অনেক উপকার। কাজেই খাল খননের জিনিসটা শুধু কৃষকের জন্য উপকার দিতে হবে তা না, সামগ্রিক ভাবে সকলের উপকার হবে। দেখান এই তিনে বরিশাল আমাদের ব্র্যান্ডিং লোগোটা এটা বলা আছে। তাহলে আমাদের একটা খাল আছে, নদীও আছে, খালও আছে, কিন্তু খালগুলো কি হয়, ভরাট করা, অবৈধ দখল করা, ময়লা পানিতে, তারপর বিভিন্ন হচ্ছে অন্যায়ভাবে হচ্ছে কি এখানে ভরাট হয়েছে, বিভিন্ন ময়লা আবর্জনা করে এটাকে দখল করা হয়েছে। তাহলে এখন আপনি খাল খনন করলে কয়েকটি উপকার হয়। প্রথমত, যখন আপনি একটা খনন করবেন তখন আপনার যেমন পানির একটা ব্যবস্থা হলো, এটা পানির ব্যবস্থার মতো আপনি কৃষির ক্ষেত্রে একটা ব্যাপক বিপ্লব সাধিত হবে। কারণ কৃষি কখনোই আমরা যেমন পানি ছাড়া যেমন আমরা কেউ বাঁচতে পারি না, এত বেশি অবশ্যম্ভাবে পৃথিবীতে পানি, সব ক্ষেত্রে। এবার আমরা যদি আবার পানির সংস্থান হলে যেমন কৃষি বিপ্লব হবে, আবার ওইখান থেকে একটা প্রাকৃতিক মৎস্যের একটা আদারও হবে। কারণ এখান থেকে যদি খালের পানির প্রবাহটা ঠিক থাকে, এক্ষেত্রে নদীর সাথে কিন্তু সংযোগ আছে, এখানে মাছ চাষের একটা ব্যবস্থা হবে প্রাকৃতিক ভাবে। দুটা কাজ হচ্ছে। এবং আমরা এই খালটা বাছাই করার ক্ষেত্রে কয়েকটা বিষয় দেখেছি, যে এমন একটি খাল আমরা বাছাই করেছি প্রথমবার, যেটা পুরোটা ইউনিয়ন জুড়ে আছে। আপনি যখন ইউনিয়ন দিয়ে যাবেন, একদম আমাদের স্যারের বাইতুল রহমান মসজিদ থেকে শুরু করে পঞ্চগ্রাম পর্যন্ত পুরোটা ইউনিয়ন কভার করে। এরকম খাল কিন্তু খুব কম আছে, একটা ইউনিয়ন ব্যাপী পুরা গিয়েছে। সেজন্য আমরা চেষ্টা করেছি এমন একটা খাল পছন্দ করবো যেটা প্রস্তাব পাঠানোর ক্ষেত্রে ওটা পুরোটা এলাকা জুড়ে থাকে। এইখান থেকে শুরু করে আমাদের এই নদী থেকে শুরু হয়ে একদম পঞ্চগ্রাম পর্যন্ত আরেকটা নদীতে সংযোগ স্থাপন করেছে। সেজন্য আমাদের এমপি মহোদয়কে বিশেষ ধন্যবাদ জানাই, যে আমরা যখন খালের প্রস্তাব পাঠিয়েছি উনি এখানে যোগাযোগ করেছে, আমাদেরকে একটি দীর্ঘ প্রায় 10 কিলোমিটার জুড়ে একটি খাল খননের ব্যবস্থা করে দিয়েছে। স্বাধীনতার পরে একবার খনন হয়েছিল, তারপরে আর এই খালের কখনোই খনন হয়নি। তো আমি মেজারমেন্ট করে দেখেছি যে এই খালের চারপাশে, অর্থাৎ আমাদের ভুটিয়া ইউনিয়নের কৃষি বিপ্লবের জন্য এই খাল খনন করা অত্যন্ত প্রয়োজন। আমাদের প্রিয় নেতাকে সারা বাংলাদেশে জনাব তারেক রহমানের নির্দেশে যত কটি খাল খনন করা হয়েছে, তার মধ্যে সবচেয়ে মনে হয় বড় খাল 10 কিলোমিটার এইটি।